ক্ষমতায় আসার পরই তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশকে পাখির চোখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তথ্য প্রযুক্তি শিল্পে এক লপ্তে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। রাজ্যের জন্য একটি সুসংহত তথ্য প্রযুক্তি নীতি প্রণয়নের লক্ষ্যে ইনফোসিসের চেয়ারম্যান এমিরেটাস এন.আর. নারায়ণমূর্তিকে মেন্টর করে শ্যাম পিত্রদার নেতৃত্বে গঠিত হয় বিশেষ কমিটি। অবশেষে তাঁদের পরামর্শেই নতুন তথ্য প্রযুক্তি নীতির খসড়া চূড়ান্ত হয়েছে। 17 তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনের জন্য পেশ করবেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন নীতিতে রাজ্যের জেলাগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এ গ্রুপে থাকছে কলকাতা পুরসভা এলাকা, বি গ্রুপে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুর, সি গ্রুপে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, কোচবিহার, 2 দিনাজপুর ও জলপাইগুড়ি, ডি গ্রুপে থাকছে জঙ্গলমহল ও পাহাড় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং। নতুন নীতিতে এই সি এবং ডি শ্রেণীভুক্ত জেলাগুলিতে শিল্প স্থাপন করলে বাড়তি আর্থিক সুবিধার ব্যবস্থা থাকছে। ছোট ও মাঝারি সংস্থাগুলিকে শিল্প স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার জন্য গঠিত হচ্ছে 50 কোটি টাকার একটি বিশেষ তহবিল। ভেঞ্চার ক্যাপিটালের টাকাটাকে বাড়াবার একটা চেষ্টা রাখা, যেটা ভেঞ্চার ক্যাপিটালটাকে না ইউজ করতে পারলে স্মল এন্টারপ্রেনিয়ার্সরা সেটা কোনো ফাইন্যান্স। জানা গেছে সি এবং ডি শ্রেণীভুক্ত জেলাগুলিতে শিল্প স্থাপন করলে স্থায়ী সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ এবং বি শ্রেণীভুক্ত জেলাগুলির থেকে অনেক বেশি ভর্তুকি পাওয়া যাবে। একইভাবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষেত্রেও সি এবং ডি শ্রেণীভুক্ত শিল্প সংস্থাগুলি বেশি ভর্তুকি পাবে। যুগের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ জোর দেওয়া হচ্ছে অ্যানিমেশন এবং হার্ডওয়্যার শিল্পের বিকাশে। অ্যানিমেশন সংক্রান্ত কোর্স করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে ব্যাংক ঋণ পান তা নিশ্চিত করতে এই কোর্সগুলিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিষ্কার, তথ্য প্রযুক্তি শিল্পকে সেক্টর 5 ও রাজারহাটের চৌহদ্দির বাইরে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন নীতি গ্রহণ করতে চলেছে সরকার। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।